আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও যুক্ত হলাম খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখে অনেকে হয়তোবা অবাক হতে পারেন যে এখানে কি করা হইতেছে। তো এখানে কদবেল ভর্তা বানানো হইতেছে। যেতে খাদিজা মাদ্রাসায় পড়ে। তো খাদিজার মাদ্রাসায় বড় একটা কদবেল গাছ আছে। তো প্রতিদিনই আশায় থাকি যে আল্লাহ একটা কদবেল যে গাছ থেকে পড়ে। এরকম করে করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৪-৫টা বেল এরকম খেতে পারছি। তো যাই হোক মাদ্রাসা থেকে আজকে অনেকগুলো বেল আমাদেরকে দেয়া হয়েছে। এগুলো একত্র করে ভর্তা বানানোর জন্য। তো এখানে দেখতেই পারতেছেন কদবেলগুলো আমরা কি প্রসেসে বের করতেছি, মানে বেলগুলো দেখতে দেখা গেছিল সব পাকা, কিন্তু সম্পূর্ণ বেলগুলো ছিল এখানে কাঁচা। এতটাই কাঁচা ছিল যে মানে চামিচ দিয়েও আমরা বের করতে পারি নাই। তো এক বস্তা বেলের ভিতরে মাত্র 4টা বেল এখানে পাকা ছিল। তো বেল আমার খুব পছন্দ, যার কারণে আমি এখান থেকে হাত দিয়ে উঠে উঠে খাইতেছিলাম। আর এখানে আরও ভাবিরা ছিল, ওনারা চামিচ দিয়ে বেল বের করতেছিল। তো সাইড দিয়ে গিয়ে আমি আবার কিছু মরিচ আবার টেলে নিতেছিলাম, যেহেতু নাকি বেল ভর্তা বানানো হবে। খুব বিরক্ত লাগতেছিল যে এত কাঁচা বেল কি মানে খাওয়া যায় কি না। তো এখানে দেখতেই পাচ্তেছেন জোনাকি ভাবি বেলগুলো হাত দিয়ে ফাটাইতেছে, চেক করতেছে। আর ওইখানে আমি এক গাদা মরিচ নিয়ে গেছি চুলাতে টালার জন্য। যেহেতু মাদ্রাসায় পড়ে খাদিজা, তো মাদ্রাসায় যেহেতু নাকি আবাসিক মাদ্রাসা, তো এখানে ক্যান্টিনও ছিল। তো ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা গার্জিয়ানরা একসাথে খাবো বলে এই কারণে মাদ্রাসা থেকে দেওয়া হয়েছিল। তো দেখতেই পারতেছেন এইখানে পুতা দিয়ে তারপরে মানে ভর্তা বানানো হইতেছে। আর আমরা হাসতে হাসতে এখানে মরে যেতেছি যে লাইফের ফার্স্ট এরকম কোনো ভর্তা খেলাম। তো আপনারা কারা এরকম করে ভর্তা খেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে দেখতে পাচ্তেছেন কতগুলো লাল মরিচ আমি টেলে নিয়েছি, যেহেতু মানে বেল ছিল প্রচুর, এই কারণে যেহেতু বেল কম হয়ে গেছে মরিচ এখানে অল্প দেওয়া হবে চিনি দিয়ে, তারপরে এখন ভর্তা বানানো হবে। তো আসলে যখন এই ভর্তাটা বানাইতেছিলাম খুব বিরক্ত লাগতেছিল যে এত পরিশ্রম এত খাটনি না যেন মানে বিফলে যায়। তো বানানোর পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভর্তাটা খেয়ে মানে অনেক ভালো লাগছে, যে খেয়েছে তারই খুব ভালো লাগছে। আসলে যদি একটু কষ্টি কষ্টি লাগছে, চিনি এখানে ছিল, শুকনা মরিচ ছিল, যার কারণে খুব ভালো লাগছে। তো এই এতটুকু ভর্তা বানিয়ে খুব আফসোস করতেছিলাম, যদি সব বেলগুলো নিতাম তো আরও মজা হতো। আর এইখান দিয়ে তো আরেক ভাবি এইভাবে খাইতেছে, বলতেছে বেল খাওয়ার মজাই বলে এরকমভাবে। তো আসলে খাওয়াটা বড় না, ছোট ছোট কিছু বিষয় আছে যে মানে আনন্দের, যে একত্রে বসে যে আমরা সবাই মিলে বেল ভর্তাটা মানে বানাইছি, এটাই খুব ভালো লাগছে। আর খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব লোভনীয় হয়েছিল, না খেলে মানে বোঝা যায় না। তো এরকম কাঁচা বেল আপনারা কেউ কখনো ফালাবেন না, ঘরে বসে এরকম করে খেয়ে তারপরে দেখবেন অনেক ভালো লাগে। তো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।